দিনের জন্য যারা তোমার সম্মান কমাতে চাবে, আল্লাহর কসম খেয়ে বলি, তোমার ইজ্জত সারা দুনিয়ার মানুষ কমাতে চাইলো, তোমার সম্মানের জিম্মাদার হবেন আমার আল্লাহ। কুল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মালিক তুমি আল্লাহ, রাজত্ব তোমার হাতে, যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি অপমান করো, আর তুমি যাকে ইজ্জত দাও দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না। মুহতারাম হাজিরিন, এ কথা বলছি, যুগের উলামায়ে কেরাম কথাগুলি ভালো করে বুঝবেন। আমাদের এই যুগে ইমাম মালিক ফিরে আসবে না। আমাদের এই যুগে যদি কেউ কল্পনা করেন ইমাম আবু হানিফা আবার জন্ম নিবে, এটা হবে না। তবে এই যুগে যারা অত্যাচারী শাসক, এই যুগের যারা অত্যাচারী জালেম, তাদের এরকম ডিমান্ড পয়দা হবে, তাদের চাহিদা তৈরি হবে। সেই যুগের শাসকরা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যেরকম ইমাম আবু হানিফাকে তার দলে ভিড়ায়ে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল, এই যুগেও জালেম অত্যাচারীরা নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য আলেম সমাজকে তাদের পাশে গিয়ে চেয়ার গ্রহণ করার অফার করবে। হ্যাঁ, দেশ জাতির স্বার্থে কখনো প্রয়োজন হলে উলামায়ে উম্মাত বিভিন্ন মসনদ, বিভিন্ন দায়িত্ব নিতে পারে, কিন্তু কোন সময় কোন জালেম, কোন অত্যাচারীকে বৈধতা দেওয়ার জন্য কোন আলেমের জন্য সরকারি পদ গ্রহণ করা বৈধ হবে না। তখন সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ অনুসরণ করতে হবে। কখনো আপনার মাসলা, কখনো আপনার মাসালা, আপনার ফতোয়া শাসকের বিরুদ্ধে যেতে পারে। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে আমাদের এই কথাটা চিন্তা করলে। জালেমের জন্য দুঃখ লাগে না, দুঃখ লাগে ওই সমস্ত মানুষদের জন্য যারা জালেমদের অপকর্মকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের অপব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম, যে কোনো ব্যক্তির ভাস্কর্য হোক, এটা মূর্তি, আর কোন প্রাণীর মূর্তি বানানোর অবকাশ ইসলামের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই। সুতরাং এই মূর্তি এটা হিন্দুয়ানি সংস্কৃতি, মূর্তি এটা শিরকি সংস্কৃতি, মূর্তি এটা আল্লাহর একত্ববাদ বিরোধী সংস্কৃতি। দ্ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলেছিলাম। আমাদের মতো আরো অনেকেই বলেছিলেন যে এইভাবে মুসলমানদের জনপদে, মুসলিম দেশের স্থানে স্থানে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কোন ব্যক্তির মূর্তি বানাবেন, এটা ইসলাম সমর্থন করে না। একটি মুসলিম জাতির দেশে এটাকে কোনোদিন এটাকে সমর্থন করা যায় না। এতে ওনারা নারাজ হলেন। ওনারা চেয়েছিলেন ওনার বাবার মূর্তি বানাবেন। আমি তখন বলেছিলাম যে দেখেন, আমরা আপনাদের কল্যাণকামী, আপনাদের প্রতি আন্তরিক পরামর্শ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমি উদ্ধৃত করেছিলাম। আমি বলেছিলাম, আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কায় আসলেন, পবিত্র বাইতুল্লাহর সামনে আসলেন, ওয়া হাওলাহু 370 নুসবান। আল্লাহর নবী এসে দেখেন বাইতুল্লাহর সামনে, উপরে, নিচে, ভিতরে 360টা মূর্তি বসানো। আল্লাহর নবী বললেন, সবগুলি মূর্তি একটা একটা করে এটাকে ভূপাতিত করো। নবীজি নিজে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, ঢুকে যেই সব মূর্তি পেয়েছেন, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে এক একটা মূর্তির পেটের মধ্যে খোঁচা মারছেন, আর এক একটা মূর্তি জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গিয়েছে। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। হক এসেছে, বাতিল অপসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মক্কার মাটিতে আর কোনোদিন এই মূর্তি নামক বাতিলের স্থান হবে না। আল্লাহর নবীর সামনে একটা মূর্তি আনা হলো বাইতুল্লাহর ভিতর থেকে, যেই মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো। কার মূর্তি? নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানানো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বানানো মূর্তি দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন, সবচেয়ে বেশি রাগান্বিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর সম্পর্কে কি হয় জানেন?
পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরার সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীর বাপ দাদা হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী নিজের বাপের মূর্তি দেখে খুশি হন নাই, নিজের বাবার মূর্তি নিজে বানাবেন তো দূরের কথা, আরেকজন বানিয়েছে এটা দেখেও খুশি হন নাই, বরং ইব্রাহিমের মূর্তি দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহ নবী বলেছেন কাতালাহুমুল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করুক, ওদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন কাটিয়েছেন এই মূর্তিকে ধ্বংস করার জন্য। আজ তারা কত বড় দুরাচার, কত বড় পাপিষ্ঠ, তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়ে ইব্রাহিমী আদর্শের সঙ্গে গাদ্দারি করলো। এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন, নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয়, বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বাপদাদার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া। কাজেই কেউ যদি নিজের বাপদাদার মূর্তি ভাঙে, এটাই হবে আল্লাহর নবীর আদর্শ। আর যারা বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন আমি আবু জাহালের অনুসারী বললাম? খুব খেপছেন, কাজ করবে আবু জাহালের মতো বললে ক্ষিপ্ত হবেন, রাগান্বিত হলেন। আমরা বললাম রাগ করে লাভ কি? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এর চেয়ে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না। অনেক হুমকি আসলো, অনেক ধমকি আসলো, অনেক ঝুঁকি আসলো যে এই কথা তুমি প্রত্যাহার করো। আমি বললাম যে না, আমাদের এইখান থেকে কথা প্রত্যাহার করার, এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা, আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার। আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার। আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি। তবে মূর্তি ভাঙা এখন আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো পথ দেখিয়ে দেওয়া। আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন, শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব। এই কথাটা কেন বললাম? খুব ক্ষিপ্ত হলেন, খুব খেপলেন আমার উপরে। সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি গীবত গায়, আমার নামে তিনি অপবাদ দিলেন, মিথ্যা রটনা করলেন, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন। আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর খাস রহমত হলো আমার উপরে। আমি দুর্বল মানুষ, কিন্তু এদেশের 100 বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে 4 থেকে 5 বছরের শিশুরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করলেন। আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন। মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে। হাজার হাজার কোরআনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য তেলাওয়াত করলেন। লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সাদাকা করলেন। অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা প্রত্যাহার করতে হয় নাই। হয়তো 3 বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে, হয়তো 3 বছরের জন্য কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য জালিমের রক্তচক্ষুতে পড়তে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম। চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন, জালিমকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। মোহতারাম হাজরিন, অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। তবে কোন যুগের শাসক বড় জালিম হয়, কোনটা মাঝারি জালিম হয়। আমাদের কপাল খারাপ ছিল, আমাদের যুগের জালেমটা বিগত 100 বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম পড়েছিল।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাস 100 বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন, এত বড় জালেম বিগত 100 বছরের দ্বিতীয়টা যায় নাই। এইভাবে জুলুম করলো। জালেমের আচরণ এটাই হবে, শাসক তার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে। এটা না হয় মেনে নিলাম, কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে, ইসলামের অমীয় বাণীগুলোর অপব্যাখ্যা করে সেই সময়ে অত্যাচারী জালেমের এই শিরককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত লোকগুলাকে, এদেরকে চিহ্নিত করবেন, কারণ এই সমস্ত লোকেরাই আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় ক্ষতির কারণ। মুহতারাম হাজিরিন, বলেছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, দুনিয়ার স্বার্থ দিয়ে হকের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে। তিনি স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, ইমানকে জলাঞ্জলি দেন নাই। এরপরে ওনাকে বন্দী করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, শেষ পর্যন্ত ওনাকে হত্যা করা হয়েছে, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু হকের ঝান্ডাকে ভুলণ্ঠিত হতে দেন নাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি অপমান সহ্য করেছেন, লাঞ্ছনা সহ্য করেছেন, গঞ্জনা সহ্য করেছেন, কিন্তু হকের কথা এক চুল পরিমাণ পরিবর্তন করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একই ইতিহাস সময়ের শাসকের সঙ্গে ওনার বাদাবাদি হয়ে গেল। শাসক বলে এক কথা, যেই কথায় কোরআনে নাই। শাসক বলে এক কথা, যেই কথা নবীর হাদিসে নাই। শাসক বলে যে আমার এই কথার বিরোধিতা করতে পারবেন না কেউ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, আল্লাহর কোরআন যে কথা বলেছে সেই কথার বিরুদ্ধে তুমি যত বড় শাসক হও না কেন, তোমার কথা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বললেন, শাসক বলেছিল আল্লাহর কোরআন ক্ষণস্থায়ী, ইমাম আহমদ বললেন আমার আল্লাহর কালাম এটা চিরস্থায়ী। আল্লাহ যেরকম চিরস্থায়ী, আল্লাহর কালামও এরকম চিরস্থায়ী। শাসকের কথার বিপরীত হয়ে গেছে, শাসকের কথার বিপরীত হয়ে গেছে। এখন কেন শাসকের কথার বিরুদ্ধে বলল ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করলো, গ্রেফতার করে নিয়ে কারাগারের মধ্যে বন্দী করলো। এরপরে ইমাম মালিক ইমাম আহমদের উপর যেই জুলুম আর যে অত্যাচার কারাগারের মধ্যে হয়েছে, পৃথিবীর ইতিহাসের বর্বরতম এক অধ্যায় সেখানে রচিত হলো। একজন ব্যক্তি একদিন খুব শক্তিশালী, খুব পালোয়ান, ওই লোকটার সামনে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যায়। আরেকজন তার শক্তিমত্তার প্রশংসা করতেছে যে ভাই তুমি তো বিরাট পালোয়ান মানুষ। তখন সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখায় বলে যে আরে ভাই আমরা কি পালোয়ান, এই যে হুজুর দেখতেছো হ্যাংলা পাতলা জীর্ণ শীর্ণ হুজুরটা, আমি আমার জীবনে এই হুজুরের মধ্যে পালোয়ান মানুষ দেখি নাই। বলে কি বলো, এই হুজুরকে দেখতে তো মরারটা লাগে, উনি আবার এত পালোয়ান হলেন কিভাবে? তখন সে বলল যে দেখো ইতিহাস আমি নিজে প্রত্যক্ষদর্শী, যে আমি এই কারাগারের একজন জল্লাদ ছিলাম, কারাগারে একজন জল্লাদ ছিলাম। বাদশার পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে আমাদের 10 জন লোক নিয়োগ ছিল। আমাদের দায়িত্ব ছিল এক এক দিন যে আমরা একজনের পরে একজন এই আহমদ ইবনে হাম্বলকে বেত্রাঘাত করব। একজন ক্লান্ত হয়ে গেলে বেত্রাঘাত করতে 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 ক্লান্ত হয়ে যেতাম, দ্বিতীয় জন শুরু করত, দ্বিতীয় জন মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে তৃতীয় জন শুরু করত। আমরা একে একে 10টা লোক এই লোকটাকে বেত্রাঘাত করতে করতে আমরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু মায়ের খাইতে খাইতে আল্লাহর বান্দা ক্লান্ত হতো না। তার মুখে একটাই কথা থাকতো, ইদুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। আহমদ ইবনে হাম্বলকে জুলুম করে তার মুখ থেকে অন্যায় স্বীকৃতি নিবা কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহর কোরআনের দলিল আনো, আল্লাহর নবীর হাদিসের দলিল আনো, আমাকে আঘাত করা লাগবে না, আমাকে কিছু বলা লাগবে না, কোরআন হাদিসের কথা আমি সানন্দে চিত্তে গ্রহণ করব। আর কোরআনের বিরুদ্ধে কথা, নবীর হাদিসের বিরুদ্ধে কথা মারতে মারতে আমাকে টুকরো টুকরো করতে পারবা। আমার শরীরের প্রতিটি টুকরো থেকে, আমার শরীরের প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাহর আদর্শের কথা উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না,
আমরা শেষ যুগের মানুষ। দেখেন, আমরা শেষ যুগের মানুষ, এমনি আখেরি নবীর উম্মত, আবার আখেরি নবীরও আখেরি যুগের উম্মত। আমরা দুর্বল। আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আমাদেরকে তুমি আফিয়াতের জীবন দান করো। তুমি আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করো না, তবে হিম্মত রাখতে হবে। আল্লাহ যতটুকু পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন, ইনশাআল্লাহ আমরা যদি হকের ঝান্ডা ধারণ করতে পারি, আল্লাহর সাহায্য আমাদেরকে পাশে থাকবে। আল্লাহর সাহায্য আমাদের পাশে থাকবে। হে মুসলমান, এই জন্য একটু উঠে দাঁড়াও, একটু হিম্মত করো, আরেকটা ধাক্কা দাও। এই সমাজ থেকে সকল অন্যায়, সকল অবিচার, সকল তাগুত, সমস্ত বাতিল ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে। নির্মূল হয়ে হকের ঝান্ডা সমুন্নত হবে। তোমাদেরকে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। হয়তো কিছুদিন কারাবরণ করা লাগতে পারে, কিছু মানুষের জীবন দেওয়া লাগতে পারে। আরে জীবন তো প্রতিদিনই কিছু মানুষের যাচ্ছে। কথা বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? কত রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, কত জায়গায় দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে, কত মানুষ, ইয়াং মানুষ, 35 বছরের যুবক, সুস্থ তাগড়া যুবক হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। অসংখ্য অগণিত ঘটনা, আগুন লেগে শত শত মানুষ মারা যাচ্ছে, পানিতে ডুবে শত শত মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনার শিকার হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন হাসপাতালগুলোতে রোগে আক্রান্ত হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। জীবন যখন পেয়েছি, জন্ম যখন নিয়েছি, মরতেও তো একদিন হবে। শপথ করো, মরবো তো একদিন ইনশাআল্লাহ। যেদিন আমার মৃত্যু নির্ধারিত সময়, সেদিনই আমি মরবো। তার আগে মরতে চাইলেও মরা যাবে না। ভয় কিসের? আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার হিম্মত করো। ইনশাআল্লাহ আমার আর তোমার এই মাতৃভূমি সোনার বাংলার মাটিতে আল্লাহর দিন জিন্দা হবে। আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপকভাবে এখন তাওহীদ এবং ঈমানের শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। তাদের মধ্যে তাওহীদের আলো জ্বলছে, তাওহীদের মশাল জ্বলছে। তাদের অন্তরের মধ্যে বাতিলের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে। এই আগুন ইনশাআল্লাহ কেউ নিভাতে পারবে না। এই আগুন প্রতিটি যুবক এবং তরুণের হৃদয়ে হৃদয়ে জ্বলতে থাকবে। 5ই আগস্টের বিপ্লব আমাদের জন্য একটা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে উৎসাহব্যঞ্জক একটা ঘটনা। সেই যে 2021 সালে, 2020 সালে আমরা ভাস্কর্য নিয়ে লড়াই করলাম, আমরা কথার লড়াই করলাম। কথার লড়াই করার পর আমাদের কণ্ঠ বন্ধ করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে দিল। আমাদেরকে কারাগারে বন্দী করে সমস্ত জুলুম নির্যাতন আমাদের উপর চালালো। আমাদেরকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন কুমন্ত্রণার কুচক্র নাই যেটা সরকার করে নাই। আমাদের সঙ্গে ওই অপকর্ম করলো যে অপকর্ম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম করা হয়েছে যে অপকর্ম মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম, ওই অন্যায় করা হয়েছে যে অন্যায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুন করেছিল। আমাদের সঙ্গে ওই অবিচার করা হয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল। এভাবে অনেক ষড়যন্ত্র করেছে, আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো। আর এইভাবে জ্যাকেট পরায়, হেলমেট পরায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে। ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়,
পুলিশরা বলতো যে সবাই রে খাওয়ান, কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আযান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আযান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আযান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আযান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আযান কে শুনবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আযান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আযান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও আমি আল্লাহর জিম্মাদারি। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আযানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি আযান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আযান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আযান দাও, তাওহীদের আযান দাও। এই আযানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আযান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই,
একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেইভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যেই দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা। টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত দিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কয় হুজুর খালি জোরে কথা কয়। বেটা, আমি জোরে কথা বলুন না তো? তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি, আসমান আর জমিনের মধ্যে যেই রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর।